আচ্ছা, তোমার শপিফাই স্টোরে ঢুকো। ভাইয়া প্রথমে থিম কালেকশনে যেতে হবে না? থিম। হ্যাঁ, themes.shopify.com এ চলে যাও। আচ্ছা, তুমি আগে সাইটে লগ ইন করো। ফাইন, এবার themes.myshopify.com এ চলে যাও, নতুন ট্যাব ওপেন করে। নতুন ট্যাব, ব্রাউজারে নতুন ট্যাব ওপেন করো। লেখো themes.shopify.com। থিমস এস হবে। চলে যাও। আচ্ছা, এখান থেকে আমরা ব্রুকলিন থিমটা ইউজ করতেছিলাম। ফর দ্যাট আমরা ব্রুকলিন দিয়ে সার্চ করবো, BR লিখলেই পেয়ে যাবা সার্চে। BR ব্রুকলিন, তুমি সার্চে BR লেখো, BR ব্রুকলিনের BR। এই যে নিচে চলে আসছে ব্রুকলিন, ক্লিক করো। রাইট নাও আমরা এই থিমটা ইউজ করবো। ব্রুকলিন থিমে ঢুকে যাও। শপিফাই স্টোর থেকে ব্লক, অন্য ব্রাউজার ইউজ করো। শপিফাই স্টোর থেকে বলছে আনএবল টু অথেন্টিকেট। তুমি যা করো, অন্য একটা সিঙ্ক ইউজ করো। যদি অন্য একটা গুগল ক্রোম অথবা অন্য একটা ব্রাউজার ইউজ করো, দেখবা ঢুকতে পারতেছো। চলে যাও, ব্রুকলিন থিমের উপর ক্লিক করো। আচ্ছা, এবার হচ্ছে কাস্টমাইজ থিম অপশনে ক্লিক করো। স্টার্ট উইথ দিস থিম, রাইট। এবার তোমার স্টোরে ইউআরএল দাও, অ্যাডমিনের আগ পর্যন্ত পেস্ট করে দাও। লগ ইন দাও। এবার হচ্ছে তুমি এই থিমটা ইউজ করতে পারবা। কাস্টমাইজ করার জন্য আমি একটা সাইটের লিংক দিছি, জুমের চ্যাটে একটু দেখো। জুমের চ্যাটে আমি একটা লিংক দিছি, ওই লিংকে গিয়ে ওই লিংকে যাও। অ্যাড থিম দাও। ওকে, এবার আমার পাশে ট্যাবে স্টোরের পাসওয়ার্ড হচ্ছে মিনহাজ। তোমরা সবাই স্টোরের পাসওয়ার্ডটা কি জানো, কোন জায়গা থেকে পাওয়া যায়? অনলাইন থেকে প্রিফারেন্স হবে। অনলাইন প্রিফারেন্স, রাইট। এখন এই থিমটা ফলো করে কন্টেন্ট বানাও। তুমি তোমার পিসি থেকে দুইটা ছবি ইউজ করো। আর আর আমার এখান থেকে লেখাগুলো নিতে পারো, বা তুমি তোমার মতো লেখা দাও। কাস্টমাইজ প্যানেল চলে আসছে, বুকলেন থিম অফ শপিফাই। এটা শপিফাই খুব পপুলার একটা থিম। কাস্টমাইজ করতে 10-15 মিনিট মাত্র লাগে একটা পেজ, যেখানে আসলে এলিমেন্টরে অনেক বেশি সময় লাগে বা উপমার্সে অনেক বেশি সময় লাগে। শপিফাইতে আমরা অনেক দ্রুত কাস্টমাইজ করতে পারি এটা। হ্যাঁ, আপনার কন্টেন্ট গুলো দিয়ে করতেছি, ওকে, সমস্যা হবে? সমস্যা নেই, করো। ওই যে উপরে কাস্টমাইজ থিমে ক্লিক করো। আচ্ছা, সবার প্রথমে দেখো আমারটাতে কি আছে, একটা স্লাইডার আছে, রাইট। যাও আমার সাইটটাতে। আমার সাইটটার কন্টেন্ট গুলো কপি করতে পারো, অথবা জাস্ট আমার স্ট্রাকচারটা ফলো করতে হবে। সবার প্রথমে কি, অফার অনগোয়িং বেস্ট অনলাইন প্রোডাক্ট, ঠিক আছে। এটা কপি করতে পারবে না, কারণ এখানে দুইটা স্লাইডার, তো এই জন্য তুমি জাস্ট হাতে লিখো কষ্ট করে। আর শপিফাইতে যাও, আমি বলতেছি এখানে জাস্ট দুইটা স্লাইডার আছে, তাই না? তো তুমি তোমার এখান থেকে স্লাইড শোতে চলে যাবা। স্লাইড শোতে ক্লিক করলে দুইটা স্লাইডার আপলোড করতে পারবা। স্লাইড শোতে যাও। স্লাইড শোতে ঢোকার পর দুইটা স্লাইড দেখতে পাবা। প্রথম ঢুকো, ক্লিক করো, হ্যাঁ ক্লিক করো। দুইটা স্লাইডের প্রথমটাতে ঢুকো। ফার্স্ট স্লাইড, ছবি সিলেক্ট করো, ইটস ব্যাকগ্রাউন্ড ইমেজ। সিলেক্ট ইমেজ দাও। এবার হচ্ছে তুমি যে ফ্রি ইমেজ থেকে আপলোড করো, যে ফ্রি ইমেজে অনেক ছবি পাবা। দাও, এখান থেকে যে কোনো একটা ছবি দাও। ঢুকো, ঢুকে এখান থেকে একটা ছবি চুজ করো। ওকে, অল ডান, ফাইন। এবার হচ্ছে তুমি করো, সিলেক্ট দাও নিচে। এবার এখানে আমি লেখা দিব, একটা হেডলাইন, একটা সাব হেডিং, একটা হেডিং আর কি। তো দেখো, একটু নিচে নামো। নিচে নামলে হেডিং সাব হেডিং পাবা, যে হিরো ব্যানার আর হচ্ছে অ্যান ইন্টারঅ্যাক্টরি, এই দুটো জিনিস চেঞ্জ করতে হবে। একটু নিচে নামো, বাম পাশে স্লাইড করে নিচে নামো। হ্যাঁ, এই যে হিরো ব্যানারের জায়গায় লেখো বেস্ট অনলাইন শপ, মনে করো। আচ্ছা, এর নিচে দেখো সাব হেডিং এ লিখো অফার অনগোয়িং, এরকম কিছু একটা।
আচ্ছা আর কিছু লাগবে না, একটা বাটনে গিয়ে সব 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 নাও, বাটনে গিয়ে বাটনের লিঙ্কটা ধরে দাও, বাটন লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করে প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট ধরে দাও। অল প্রোডাক্ট উপরে, হ্যাঁ তাহলে আমাদের সমস্ত প্রোডাক্ট চলে আসবে, এবার বাটন চলে আসবে। এবার যেটা করো, চাইলে বাটনের কালার চেঞ্জ করতে পারো, ভালোই লাগতেছে, খারাপ না। এবার ব্যাক করো, ফার্স্ট স্লাইড ইজ ডান, সেকেন্ড স্লাইডে যাবো আমরা। ব্যাক করো, টপে ব্যাক করো, সেকেন্ড স্লাইডে চলে যাও। তুমি তো আগে সেকেন্ডটা করছো, তাহলে ফার্স্টটা চেঞ্জ করো, ব্যাক করো, উপরেরটা যেটা খালি, হ্যাঁ ঢুকে এখানে একটা আরেকটা ছবি দাও, একইভাবে একটা লেখা দাও, কন্টেন্ট দাও। চৈতির প্রবলেম সলভ হয়েছে? ওকে গ্রেট। একই লেখা না দিয়ে একটু চেঞ্জ করো আর কি, জাস্ট আচ্ছা এখন দিছো ফাইন, দুটো ব্যানারে দুটো অ্যাট্রাকটিভ কথাবার্তা, তুমি জাস্ট ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা এখানে কি লিখে দিবা, ক্লায়েন্টই তোমাকে বলে দিবে। স্লাইডার ডান, ব্যাক করে ফেলো। হ্যাঁ ব্যাক। স্লাইড শোর পরে আমাদের কি আছে, আমার সাইডে কি আছে দেখো, স্লাইড শোর পরে, স্লাইড শোর পর নিচে নামো, নিচে নামার পর একটা কালেকশন লিস্ট দেখা যাচ্ছে, রাইট? তো তুমি শপিফাইতে গিয়ে কালেকশন লিস্ট অ্যাড করো, শপিফাইতে যাও, কালেকশন লিস্ট কোথায় দেখো তো, এই যে কালেকশন লিস্ট, এটাকে টান দিয়ে উপরে উঠে দাও। ওয়েট, একটু নিচে, হ্যাঁ। এবার কালেকশন লিস্টে ঢুকে যাও, ঢোকার পর এখানে অনেক কালেকশন আছে, তোমার কালেকশন কয়টা আছে সাইডে আই ডোন্ট নো, প্রথম কালেকশনে ঢুকো, ঢুকে একটা কালেকশন অ্যাড করো, একটাই কালেকশন, আচ্ছা ঠিক আছে, সিলেক্ট দাও, ব্যাক করো, বাকি কালেকশন গুলো ডিলিট করে দাও, ভিতরে ঢুকে ঢুকে রিমুভ করতে হবে, ভিতরে ঢুকো, হ্যাঁ ড্রপ করে রিমুভ করো। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আমার কালেকশনের পরে কি আছে দেখো, এটা কেটে দাও আপাতত। আমার কালেকশনের পরে কি আছে, ও এখানে হচ্ছে নিচে নামো, কালেকশন লিস্টের পরে আমি দিছি প্রোডাক্ট ইমেজ উইথ টেক্সট দিছি, ওকে ঠিক আছে। ইমেজ টেক্সট কই পাবা, এখান থেকে ব্যাক করো, ব্যাক করে একদম নিচে নামো, নিচে গিয়ে অ্যাড দাও, এখানে নাই, অ্যাড সেকশনে গিয়ে ইমেজ উইথ টেক্সট নামে একটা অপশন পাবা। আচ্ছা আকাশের কি হয়েছে, থিমস ডট শপিফাই, শপিফাই বানান ভুল লিখছো ভাইয়া, SHOPIFY, হ্যাঁ ইমেজ দাও যে কোনো একটা, এইগুলোই দিবা, অন্য ইমেজ ইউজ করো, অলরেডি ইউজড। আচ্ছা ওকে, দিছো ভালো, এখানে কিছু টেক্সট কই পাবা, আমার স্টোরে চলে যাও, স্টোরে গিয়ে আমার লেখাগুলো কপি পেস্ট করো।
চলবে চলবে, লেখা ঠিক আছে, চলবে। এবার এর পরের সেকশনে কি আছে দেখো, সেম প্রবলেম, কি সমস্যা, themes.shopify, শপিফাই বানানটা ভুল করছো, themes.shopify.com, SHOPIFY। এবার দেখো আপনার হবে। এরপরটা কি আছে আমি দেখতে ভুলে গেছি, পরেরটাতে কি আছে, এর পরেরটাতে আছে ফিচার্ড কালেকশন। হ্যাঁ, ফিচার্ড কালেকশন। এবার তুমি তোমার স্টোরে গিয়ে ফিচার্ড কালেকশনে যাও, ব্যাক করো, ব্যাক করার পর হ্যাঁ ফিচার্ড কালেকশন করে যেটা টান দিয়ে উপরে উঠা দাও। এটা কোন জায়গায় উঠাবা, দাঁড়াও ওয়েট, ফিচার্ড প্রোডাক্টটা তুমি দিয়ে দিছো। আচ্ছা, রিচ টেক্সট তুমি কি একটা দিছো, একটা দিছো, একটু টপে যাও তো, না না ডান পাশে টপে যাও, উপরে যাও, একটু একটু উপরে, একটু উপরে, একটু উপরে। আচ্ছা, এখানে দিছো ফার্স্টে হচ্ছে স্লাইডারের পর নিচে নামো, নিচে নামার পর হচ্ছে তোমার একটা কালেকশন দাও, ফাইন। এরপরে তুমি প্রোডাক্ট ফিচার দিছো, অর্থাৎ তোমার প্রোডাক্ট ফিচার, আর একটা প্রোডাক্ট ফিচার হবে, এই যে এক্সাম্পল, ঠিক আছে, এই যে প্রোডাক্ট ফিচার, এই যে ইয়েস, গুড। এইবার ঠিক আছে, নিচে নামো। এবার দেখি আমাদের ফিচার্ড কালেকশন যেটা আছে এটা টান দিয়ে উপরে নাও। হ্যাঁ, এখানে তুমি ফিচার্ড কালেকশনে ঢুকো, এবার একটা কালেকশন ধরা দাও, তাহলে ওই কালেকশনের আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চলে আসবে। ওকে ডান, ঠিক আছে, সিলেক্ট। এবার হচ্ছে ব্যাক করো, ফিচার্ড কালেকশনের পর আমার সাইডে কি আছে দেখো তো, গেল ফিচার্ড কালেকশন। এবার একটা প্রোডাক্ট ধরাবা, ফিচার্ড প্রোডাক্ট যেটা, হ্যাঁ ফিচার্ড প্রোডাক্ট, ঠিক আছে, এখানেই ফিচার্ড প্রোডাক্টে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট ধরা দাও তোমার স্টোরের, যে কোনো একটা ধরা দাও, সিলেক্ট। আচ্ছা মাসুম কামাল, না আসতেছি, একটু ওয়েট করো, সিলেক্ট দাও। এবার ব্যাক করো, এটা কাজ শেষ। এরপরে কি আছে আমার দেখো তো, এরপর হচ্ছে আমার এই যে রিচ টেক্সট অফার অনগোয়িং আরিয়া, লেখাটা কপি করে ফেলো, রিচ টেক্সটে হেডিং দাও এটা, আর ওটা দাও পিটাকে, হ্যাঁ এটাকে বলে প্যারাগ্রাফ। ওকে, অল ডান। এবার হচ্ছে আমার নিউজ লেটার কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে জয়েন আস টু গেট অফার। ব্যাক করো, এখানে কিছু নাই, ব্যাক করো, ব্যাক করার পর নিউজ লেটারে যাও, নিউজ লেটারে যাওয়ার পর হ্যাঁ সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটারে যাও, যাওয়ার পর এটা হেডিং দাও, সাব হেডিং দাও। ওকে গুড, এবার সাবমিট করে দাও, তোমার স্টোরের পাসওয়ার্ড সহ সাইটটা পাবলিশ করে দাও আগে, এখানে আর কোনো কাজ নাই, সেভ করে পাবলিশ করে দাও। তোমার স্টোরের ইউআরএল, হ্যাঁ পাবলিশ, পাসওয়ার্ডটা সহ দিয়ে দিবা, ঠিক আছে। সাবমিট করার সময় অবশ্যই পাসওয়ার্ড এবং স্টোরের লিংক দিবা। অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে ক্লাসরুমে, সাবমিট করে ফেলো। ওকে, আর কার সমস্যা বলো, ভাই আমারটা। শেয়ার করো, শেয়ার করো। এটার পাসওয়ার্ড হচ্ছে মিনহাজ, আমারটার পাসওয়ার্ড হচ্ছে মিনহাজ। আচ্ছা, তুমি তোমার স্টোরে ঢুকো, স্টোরে অ্যাডমিন প্যানেলে গেছো, হুম, এখনো থিম ইনস্টল করো নাই, নেক্সট। আর কারো হইছে জমা দিয়ে দিছো এরকম, হইছে হয়ে গেছে জমা দিয়ে দিছো এরকম কেউ করছো? হ্যাঁ সেট শপিফাই আইডি দাও, সমস্যা নেই, দাও। হ্যাঁ কন্টিনিউ, কিছু করা লাগবে না, কন্টিনিউ করো। নতুন একটা পাসওয়ার্ড দাও, বা আগের পাসওয়ার্ডটাই দাও। হ্যাঁ ড্রপডাউন থেকে আবার আগের পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো মনে কপি হবে না, হবে না, নতুন করে লিখো। পাসওয়ার্ডে কি দিছো মনে না থাকলে দেখো, নাহলে পাসওয়ার্ডটা লিখো। কোথাও আটকায় আছো, আটকা থাকলে বলো, আমি সলভ করে দিচ্ছি।
জি ভাই, একটু প্রবলেম হচ্ছে। আমার তো অনলাইন স্টোর থেকে থিমে মানে ইনস্টল করছি, কিন্তু মানে লোডিং হচ্ছে না, আটকে আছে ভাইয়া। স্ক্রিন শেয়ার করো Okay, ভাইয়া। ভাই, স্ক্রিন শেয়ার করো। জি ভাইয়া, one second। এই যে ভাই, এখানে যে কখন ধরে আমার মনে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা, চেক করলাম না, নেটওয়ার্ক প্রবলেম না, কিন্তু আটকে আছে এখানে এইভাবেই। তুমি themes.shopify.com এ যাও, এখান থেকে যাওয়ার তো দরকার নেই। ওইখান থেকেই ভাই এখানে আসে। যাও তো, আমরা দেখি। সরি, মাই শপ। themes.shopify.com, পাসওয়ার্ডটা ফেলা দাও, পাসওয়ার্ডটা ফেলা দাও। পাসওয়ার্ড লিখছো কেন লাস্টে? আচ্ছা, এবার সার্চ করো বুকলেন, বিআর লিখো। ঢুকো, থিমে ঢুকো। অ্যাড থিম। শাহাদাত, এখনো যদি কিছু না বুঝো, কিছু করার নাই। একবার পুরোটা আমি করছি, আরেকবার আরেকজনের অ্যাকাউন্ট থেকে করছি। যদি দুটাই জিনিসই মিস করো, অনেক লেট করে ফেলছো। ভিডিও দেখে রাতের মধ্যে সাবমিট করে দিও। ভাই একটা প্রশ্ন ছিল। এই যে আপ- ভাই এটা আসতেছে। বলবো ভাইয়া? আচ্ছা, অন্যটা সিঙ্কে যাও। আচ্ছা, ব্যাক করো তো দেখি, দাঁড়াও, ব্যাক করো তো। অ্যাড থিম দাও। এই যে এবার হচ্ছে, একটু বারবার ট্রাই করবা, তাইলে হবে। এই পর্যন্ত তো হয় ভাই, এরপরে তারপরে যা আটকে পড়ে আর কি। এই যে এখানে লোডিং হয় না আর। হবে হবে। ভাইয়া আপনার ওখানে ফিচার্ড কালেকশনে প্রোডাক্টগুলোর উপর সোল্ড আউট লেখা আছে ভাইয়া, ওগুলা? আচ্ছা, ওগুলো হচ্ছে আমার ওই যে প্রোডাক্টের কোয়ান্টিটি দেওয়া নাই, তো এই জন্য সোল্ড আউট দেখাচ্ছে। ও আচ্ছা, আর পাশে ভাইয়া যে সোশ্যাল আইকনগুলো, পাশে ভাইয়া সোশ্যাল আইকনগুলো? এটা আমি দুটো ক্লাস পরে দেখাবো। হ্যাঁ, এটা অন্য একটা ক্লাসে দেখাইছিলাম তো। আচ্ছা ভাইয়া। ভাইয়া ফিচার প্রোডাক্ট আর কি বামে নিতে চাইতেছি, মানে একটা তো বামে ছিল, আরেকটা ডাইনে নিতে হবে, মানে ওইটা কিভাবে নিবো? সাকিব, তুমি যেটা করবা, যদি এটাতে না হয় 2-1 মিনিট পর, তাহলে অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করো। অন্য একটা ব্রাউজারে নতুন করে ইনস্টল করে, তারপরে নতুন করে লগ ইন করে, তারপর ট্রাই করো। আচ্ছা, কি বামে নিতে চাচ্ছ, স্ক্রিনটা শেয়ার করো। শপ নাও বাটনের জন্য বাটনের লিংক দেওয়া লাগবে। বাটনের নিচে দেখো লিংক একটা অপশন আছে, ওখানে গিয়ে অল প্রোডাক্ট ধরে দাও, প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট শেয়ার করো। কি জানি সমস্যা পড়লা, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, কি করতে ভাইয়া যাচ্ছ? কালেকশন লিস্টের জন্য কি করতে হবে? দাঁড়াও, আমি এটা আগে সলভ করি। হ্যাঁ, তোমার সমস্যা একটু মুখে বলো। কালেকশন লিস্টের জন্য। ও, ব্যাকে যাও, কালেকশন লিস্ট তো উপরে দেওয়া আছে, ব্যাকে যাও। জি না, পাইছি ভাইয়া, ওইটার জন্য মানে ওই ওই লিঙ্কে ক্লিক করলে হবে নাকি? হইতেছে না। তুমি যাও, আমি দেখাচ্ছি, ব্যাকে যাও, স্টোর থেকে ব্যাকে যাও। এটাই দিছে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? ভাই আমার একটু প্রবলেম ছিল, বলো, একটু দেখেন। শেয়ার করো। এই পর্যন্ত করছি আর কি, এখন কি করতে হবে? আচ্ছা, তুমি আমারটা দেখো, আমারটা দেখে দেখে ইয়া করো, আমারটা পাশাপাশি রাখো। আমার সাইডটা কই? হ্যাঁ, ফার্স্টে আমি স্লাইডার বানাইছি, রাইট? এরপর কালেকশন লিস্ট, কালেকশন বানানোর পর কালেকশন লিস্টে ঢুকো। কালেকশনে দিছো, গুড। কালেকশন তোমার বাকিগুলো নাই, দুটো কালেকশনই কি তোমার?
না ভাই, একই কালেকশন দুই জায়গায় দিছে। কালেকশন হলে একটাই রাখো, বাকি পাঁচটা ফালা দাও। কালেকশন লিস্টে ঢুকো, ঢোকার পর বাকি কালেকশন গুলো ফালা দাও। ভিতরে ঢুকো, ঢুকে উপরে ড্রপ করো। হ্যাঁ আচ্ছা, রিমুভ দিলে হবে, রিমুভ দিলে হবে না, উপরে ড্রপ করে রিমুভ সেকশন দাও। উপরে ডট ডট আছে দেখো, আবার কই যায়, ঢুকো ডান দিকে, ডান দিকে। না না তুমি ঢুকো না, এটার মধ্যে কালেকশনের মধ্যে ঢুকো, ক্লিক করবো না কোথাও, আবার ক্লিক করে কি কালেকশনে করবো? ঢুকো। এটা? এটা তো আছেই, এটা না, এটা ছাড়া হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো আমি রিমুভ করবো। ঢুকো কালেকশনে, 2 নম্বর কালেকশনে ঢুকো, এখানে তো কালেকশন নাই ভাইয়া। ঢুকো তুমি, আমি এটা ফেলতে হবে না সেকশনটা। এটা কিভাবে ফেলবো তাহলে? ঢুকো তুমি, ক্লিক ক্লিক করো। করবো কি? এবার হাতের ডান দিকে দেখো ডট ডট আছে 3টা উপরে, ওখানে গিয়ে রিমুভ সেকশন দাও। একটাই থাকবে কালেকশন, যেহেতু একটাই রাখবা, বাকি সেকশন গুলো ফালাই দিবা, তাহলে একটা কালেকশনই দেখা যাচ্ছে। ডান। এরপরে কি আছে আমারটা দেখো, কালেকশন লিস্টের পরে যে টেক্সট উইথ ইমেজ, দুটো টেক্সট উইথ ইমেজ আনতে হবে। যাও তোমার স্টোরে, একদম নিচে, একদম নিচে অ্যাড সেকশন, ইমেজ উইথ টেক্সট, নিচে নামো। হ্যাঁ, ইমেজ উইথ টেক্সট সিলেক্ট করো, সিলেক্ট দাও নিচে। দিছি ভাইয়া। এবার একটা ছবি দাও, যে কোনো ছবি দাও। এবার আমার স্টোর থেকে লেখা নিয়ে নাও। আমারটাতে দেখো আমি কি করছি, আমার সাইডে যাও, হ্যাঁ এখান থেকে লেখা নিয়ে নাও। প্রোডাক্ট ফিচার থাকবে টাইটেল, কপি করো, তোমার স্টোরে যাও, নিচে নামো, ইমেজ উইথ টেক্সট এটা দাও। হ্যাঁ, এবার পি ট্যাগ গুলো ওখান থেকে নিয়ে নাও কপি করে। আচ্ছা, এখন মেইন ব্যাপার হচ্ছে এটাকে উপরে তুলতে হবে, তাই না? ব্যাকে যাও, ব্যাকে যাওয়ার পর এটাকে টান দিয়ে উপরে নিয়ে যাও। হ্যাঁ, কালেকশন লিস্টের নিচে, গুড। এরকম আরেকটা লাগবে, দেখো আমি কিন্তু দুইটা অ্যাড করছি, একটা লেফটে ছবি আর একটা রাইটে ছবি, তাই না? আবার ইমেজ উইথ টেক্সট নাও একটা। হ্যাঁ, ছবি দাও, লেখা দাও, তারপর উপরে নিয়ে বসে দাও। আই হোপ এবার পারবা। আচ্ছা, আমি কয়েকজনের নাম র্যান্ডমলি ডাকতেছি, শেষ স্ক্রিন শেয়ার করো। এক হচ্ছে আমির হোসেন, একটু স্ক্রিনটা শেয়ার করো, কদ্দুর করলা দেখি। ভাই একটা প্রশ্ন ছিল, হয়ে যাওয়ার পর সেভ দেওয়ার পর কি পাবলিশ দিব? হুম হুম হুম, হ্যাঁ কদ্দুর করছো ভাইয়া আমার তো এই থিমটাই লোড হচ্ছে না। দেখি। এই যে অ্যাড থিমে দিলাম না, ওই বুকলিন ও থিমটাই লোড। ভাইয়া, আমারটা ঠিক হয়েছে, অন্য সিঙ্ক থেকে ইউজ করলে হয়ে যাবে এটা। আচ্ছা, অন্য অন্য সিঙ্ক সিঙ্কে থেকে যাও, ইউজ করতে হবে। তোমার আরেকটা গুগলে যাও, আরেকটা জিমেলে যাও, সিঙ্ক চেঞ্জ করো। সবাই দুটা করে সিঙ্ক রাখার ট্রাই করবা। এবার এই সিঙ্কে নতুন করে লগ ইন করে ট্রাই করো, হয়ে যাবে। এতক্ষণ বলতে হবে তো, বসে আছো কেন? সাব্বির আহমেদ, স্ক্রিন শেয়ার করো, দেখি কি অবস্থা। আচ্ছা, দেখি তোমার সাইট। ভাই কাজ করছে। ভাইয়া ফিচার কালেকশনটা একটু বলবেন? আচ্ছা বলতেছি, ভেরি গুড, তুমি তো অনেক দূর করছো, ফ্যান্টাস্টিক। নিচে নামো। ও শেষ। আচ্ছা, এগুলো প্রোডাক্ট, তারপর হচ্ছে ভিডিও। আচ্ছা, রিচ টেক্সট একটা ছিল, হ্যাঁ রিচ টেক্সটটা বসাইনি, ও আছে তো। ওকে, অল ডান, ভেরি গুড, তোমার হয়ে গেছে, সাবমিট করে দাও। আচ্ছা, কাজে ভাই আমি যে সমস্যা ভাই হচ্ছে করো। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো, ভাই, আমি তো শপিফাই স্টোরে ঢুকতেই পারতেছি না কি সমস্যা বলতেছে? ভাই। মানে দেখাচ্ছে যে মিনিট আচ্ছা, আমি ভাই। আসতেছি, তোমারটা দাঁড়াও, আসতেছি, ওয়েট, আমি এটা সলভ করে আসতেছি। আচ্ছা, তোমার কি সমস্যা বলো? ফিচার কালেকশন পারতেছো না? জি ভাইয়া। কই তোমার যে স্ক্রিন শেয়ার করছো, কই ব্যানারটা ঠিক করতে পারবা? স্ক্রিন শেয়ার করিনি আমি এখন। আচ্ছা, ভিউইং আকাশ, আকাশের সমস্যা কি?
হ্যাঁ রাহিম, অ্যাসাইনমেন্টটা হচ্ছে এরকম, আমি একটু স্ক্রিন শেয়ার করে বুঝাই দিই, তুমি মার্কিং করা শুরু করো। কন্টেন্টটা ওরা জাস্ট আমার এই স্ট্রাকচারটাতে আছে কিনা, লাইক আমার মনে করো যে কোনো একজন যদি কেউ সাবমিট করে তাহলে দেখতে পাবো দুইজন টার্ন ইন করছে। আচ্ছা একটু দেখো, ধরো রিতা আক্তার, ঢুকলাম সাইটে, ও একটা স্টোরি লিংক দিবে আর একটা পাসওয়ার্ড দিবে। এত কিছু, পাসওয়ার্ডটা নিজের নাম দিয়ে দিতে পারো এডিট করে, ঠিক আছে। আচ্ছা ঢুকলাম, এবার আমাদের সাথে একটু কম্পেয়ার করবা যে সেকশন গুলো পরপর আছে কিনা। এখানে কি দুটো স্লাইডার আছে, একটা স্লাইডার দুটো স্লাইডার, আচ্ছা দুটো স্লাইডারের লেখা পি ট্যাগ আর হচ্ছে তোমার বাটন, স্টোরে লেখা পি ট্যাগ বাটন, এটাতে দেখি আছে কিনা, আছে, ফাইন। তারপরটাতে কি আছে, এখানে একটা ফিচার কালেকশন আমি এখানে দুটো দিছি, যার যে কটা কালেকশন থাকবে, কারো তিনটা থাকবে, কারো একটা থাকবে, কালেকশন লিস্ট থাকলেই হলো। আচ্ছা এখানে কালেকশন লিস্ট আছে, ডান। তারপরে কি, তারপরেটা হচ্ছে আমাদের ফিচার। রিলোড দেই তো। তারপরে দেখো এই যে ইমেজ উইথ টেক্সট, ইমেজ উইথ টেক্সটে এই যে একটা ইমেজ উইথ টেক্সট, বাম পাশের ছবি ডান পাশে লেখা, আর এখানে পরেরটাতে কি ডান পাশের ছবি বাম পাশে লেখা, এই দুটোই ওর কাছে আছে, ডান। কন্টেন্ট কি আছে দেখার দরকার নেই, স্ট্রাকচারটা দেখো। এরপর ফিচার্ড কালেকশন, একটা ফিচার্ড কালেকশন থাকবে, ফিচার্ড কালেকশনে 3-4টা প্রোডাক্ট থাকতে পারে, এই যে ফিচার্ড কালেকশন পেয়ে গেছে, ওর 5টা প্রোডাক্ট আছে, ফাইন, কোনো সমস্যা নেই। এরপরে আমার এখানে কি আছে, এরপরে একটা প্রোডাক্টের ছবি আছে, ঠিক আছে, ফিচার্ড প্রোডাক্ট, এই যে ওটা হচ্ছে এই ফিচার্ড প্রোডাক্ট, ডান। তারপরে কি আছে, তারপরেটাতে এরকম রিচ টেক্সট বলে অফার অনগোয়িং আর এরকম একটা লেখা, এই যে আছে, ফাইন। তারপরে কি জয়েন আছে নিউজলেটার, জয়েন আছে নিউজলেটার, তারপরে একটা ভিডিও, তারপরে ভিডিওটা সামহাও ও দিতে ভুলে গেছে। তাহলে ধরো ভিডিওর জন্য 10 মার্কস কাটলাম, তাহলে কত, 90, ঢুকে মার্কসটা করে দাও। আর এখানে মার্কস করতে পারবে, এই যে ভিডিও মিসিং। ভাই একটু স্ক্রিন শেয়ার করতাম। ওকে রাহিম, এভাবে অ্যাসাইনমেন্টটা দেখা ফেলো, স্ক্রিন শেয়ার করো, কি সমস্যা বলো। ভাইয়া একটু দেখেন তো আর কিছু করা লাগবে কিনা, করলাম তো। ওকে কালেকশন লিস্ট, তারপর নিচে নামো, ঠিক আছে। এরপর এটা ঠিক আছে, ফাইন। তারপর ফিচার্ড প্রোডাক্ট, আচ্ছা ডান। তারপর হচ্ছে প্রোডাক্টের পর হচ্ছে ঠিক আছে, চলবে, সব ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে। আর কার কি সমস্যা, কার হয়ে গেছে একটু বলো তো দেখি, সাবমিট মানে কার কার হয়ে গেছে বলো তো। সোশ্যাল আইকন ওগুলো তো লাগবে না তাই না ভাইয়া? লাগবে না, দেখাই নিতে এগুলো। আচ্ছা ভাই, আমার প্রবলেমটা যে আমি করতে পারতেছিলাম না, এখন ঢুকতেই পারতেছিলাম না। এখন ঠিক আছে। এটা কি মোমো, আপু শেয়ার করো দেখি কি অবস্থা। রেকর্ডিংটা আমি দিচ্ছি, রেকর্ড করার দরকার নাই, ইয়া করো দেখি, তোমার সাইডে যাও। ভাইয়া বলো। তো এই আমার তো স্টোরে ঢুকতে পারতেছি না, অনেকক্ষণ চেষ্টার পর ঢুকতে পারতেছি না, যেটা আসতেছে। কার কার নাম বলো তো। মাসুম। ও আচ্ছা, তুমি স্ক্রিনটা আবার শেয়ার করো। সাইডে যাও, তোমার সাইডে যাও, জুমের স্ক্রিন আছে, তোমার সাইডে যাও। এটা এই যে এদিকে, এটা এরকম আসতেছে। আমি তোমার সাইড দেখতেছি না ভাইয়া, তোমার জুমের স্ক্রিন অন করা, তুমি স্ক্রিন শেয়ারটা করার সময় ডেস্কটপ শেয়ার দাও, ডেস্কটপ কি আর? শেয়ার করার সময় পুরো ডেস্কটপ শেয়ার দাও। আচ্ছা, ডেস্কটপ শেয়ারটা এখানে আসতেছে না, এটা মানে হয়ে আছে, শেয়ার লেখাটা, ওটাতে ক্লিক করা যাচ্ছে না। শেয়ারে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে না, ওখান থেকে ডেস্কটপে ক্লিক করে তারপর শেয়ার দাও। আর প্রবলেমটা কি, তোমার স্টোরে লগ ইন করতে পারতেছো না? না। তাহলে তুমি অন্য একটা সিং দিয়ে ট্রাই করো। আচ্ছা শাকিল, কি করছো দেখাও আমারে। আচ্ছা এবার আসছে, এবার তুমি হ্যাঁ সাইডে যাও, এখন হচ্ছে।
হ্যাঁ আসছে, এবার সাইডে যাও। আচ্ছা এটা এরকম হচ্ছে। থিম ইনস্টল করছো, শপিফাই প্যানেলে যাও। থিমটা ইনস্টল করা হয়নি, এটাতেই ঢুকতে পারতেছি না সেজন্য। অ্যাডমিন আবার দাও দেখি, হ্যাঁ ভাইয়া, স্ল্যাশ অ্যাডমিন দিয়ে আবার এন্টার দাও ব্রাউজারে, স্টোরের লিংক স্ল্যাশ অ্যাডমিন দিয়ে এন্টার দাও। আচ্ছা তোমার এটা আসতেছে। এই সিঙ্কে হবে না, অন্য একটা সিঙ্কে যাও। গুগল ক্রোমে যাও, ক্রোমে ওই যে ডান পাশে যে পজ লেখা আছে না, ওখানে যাও, ওখানে গিয়ে সিঙ্ক চেঞ্জ করো। আচ্ছা দাও, গেস করে দাও, সমস্যা নেই, গেস করে দাও, এখান থেকে অ্যাড করা লাগবে না, গেস করে দাও। আচ্ছা এবার দাও, স্ল্যাশ অ্যাডমিন দাও, এন্টার দিলে হবে, এটা তো সাইডে ভিউ করা যাবে। স্ল্যাশ অ্যাডমিন দাও, স্ল্যাশ অ্যাডমিন। এবার দাও, এখানে কি এটা দেবো, ইমেলটা? হ্যাঁ যেটা দিয়ে লগ ইন করছিলা। নেক্সট, পাসওয়ার্ড দাও। শপিফাই লগ ইন করার সময় অনেক সেনসিটিভ, কেউ আইডি পাসওয়ার্ড ভুল করো না, ঠিক আছে? এবার ঢুকছে, এবার কাজ করো, এবার থিম ডট শপিফাই থেকে থিমটা ইনস্টল করো। আচ্ছা ভাই আমারটা একটু দেখেন। আচ্ছা হয়ে গেছে, যাতে দেখা দিতে পারো আমাকে। ভাইয়া ভাই আমার একটা স্ক্রিন শেয়ার করো। দেখি তোমার সাইটটা পুরোটা। আচ্ছা তারপর কালেকশন, তারপর ফিচার, ইমেজ, কালেকশন, প্রোডাক্ট থাকবে, তারপর তারপর হচ্ছে তোমার যাও, তোমার রিচ টেক্সট কোথায়? রিচ টেক্সট নাই, রিচ টেক্সট মিসিং, রিচ টেক্সট মিসিং, রিচ টেক্সট মনে হয় ফালাই দিছো না? ইয়াতে গিয়ে রিচ টেক্সট একটা নাও, জয়েন আছে উপরে একটা রিচ টেক্সট হবে, অ্যাড দাও, অ্যাড নিউ দাও, নিউ নিচে নামো, নিচে নামো, নিচে নেমে অ্যাড নিউ দাও। এবার দেখো এখানে রিচ টেক্সট নামে একটা অপশন পাবা, এই যে। হ্যাঁ এটা কোন জায়গায় আছে? এটা হচ্ছে তোমার আগে লেখাটা বসাও, সাইড থেকে নিয়ে লেখাটা বসাও। আমার সাইডে যাও, আমার স্টোরটাতে যাও না, যেটা দিচ্ছি স্যাম্পল। হ্যাঁ নিচে নামো, নিচে নামার পর একদম নিচে ওই যে জয়েন আসের উপরে দেখবা একটা রিচ টেক্সট আছে, এই যে অফার অনগোয়িং। হ্যাঁ এটা হেডিং, এটা পি ট্যাগ দিয়ে বসে দাও, বাকি সব ঠিক আছে, সাবমিট করে দাও। আচ্ছা আমি যখন করব, হ্যাঁ সাবমিট করব কোন লিংকটা? তোমার স্টোরের লিংক এবং তোমার স্টোরের পাসওয়ার্ড সাবমিট করবা। যখন সাবমিট করতে যাচ্ছি তখন অন্য কোনো কিছু চলে আসতেছে, তখন আমি এটা নিয়ে স্ক্রিন শেয়ার করো তো দেখি। তোমার স্টোরের ইউআরএলটা দিবা আর হচ্ছে পাসওয়ার্ড দিবা, সিম্পল। হ্যাঁ এন্টার দাও, তখন এটা চলে আসতেছে। আচ্ছা তুমি থিমটা পাবলিশ করো না, থিমটা পাবলিশ করো আগে, থিমে যাও। হ্যাঁ যেটা কাস্টমাইজ করতেছিলে ওটা কই? হ্যাঁ এই যে পাশের ট্যাবে যাও, যেখানে কাস্টমাইজ করতেছিলে, এই যে রিচ টেক্সট আনলা যেখানে, এটা এটা না, এটা এটা তো আপনার। এটা না, পাশেরটা দেখি, এটা পাশেরটা, বাম পাশে, বাম পাশে, আরো বাম পাশে। হ্যাঁ এখানে, এখানে এবার ওই যে সেভ করে পাবলিশ করো। এবার দেখবা তোমার স্টোরে দেখা যাচ্ছে, এখানে পাবলিশ না করলে থিমটা দেখা যাবে না। ওকে ঠিক আছে ঠিক আছে। এবার দেখতে পাবা। আচ্ছা আর হচ্ছে আব্দুল্লাহ আসিফ একটু দেখাতো স্ক্রিন শেয়ার করে। ভাই এতক্ষণ হচ্ছিল না, এখন হয়েছে আর কি, করতে পারতেছি। ভাইয়া ডক্স আকারে জমা দিয়ে দিচ্ছি, ডক্সের লিংক আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। মাসুম কি সমস্যা?
তুমি এতক্ষণে শুরু করলে কেমন হবে? এবার ইয়া করো, সার্চে গিয়ে ব্রুকলিন দিয়ে সার্চ করো, ভাইয়া ডকের মধ্যে লিঙ্কটা দিয়ে তারপর পাসওয়ার্ডটা দিয়ে জমা দিয়ে দেবো ডকটা। দিলে হবে, রাইট? হ্যালো ভাইয়া। এমডি শাকিল, তুমি মাত্র প্রথম সেকশনে, ভেরি গুড। ওইখানে কেন মানে ইয়া করতেছো? ইয়াতে যাও, এখানে বাম পাশে গিয়ে ছবি সিলেক্ট করো, এটা এলিমেন্ট। আচ্ছা আচ্ছা, এই যে বেস্ট হ্যাঁ, ছবি দেখো, আগে সিলেক্ট ইমেজ দাও। প্রোডাক্ট, এই এটা বড় হইতেছে না কেন? এটা বড় করার অপশন নাই, যা আছে ফাউন্ড ওইটাই। কি ইমেজ থেকে ইমেজ ধরে দাও। আরে দাও না একটা ইমেজ, এত চিন্তা কিসের? ক্লিক করো। হ্যাঁ, নেক্সট। এবার লেখাটা কোথায় খুঁজে পাচ্ছ না এরকম কিছু, নিচে নামো, নিচে নামো। এই যে অফার অনগোয়িং বেস্ট অনলাইন প্রোডাক্ট, শেষ। এবার হচ্ছে বাটনের নিচে লিংক দাও। এটা এলিমেন্টর না যে আসলে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো, এখানে থিমে যা দেওয়া আছে এর বাইরে আমার হাত দেওয়ার অপশন নেই। নিচে নামো, বাটন লিংক, নিচে নিচে নিচে। বাটনের লিংক কই? বাটনের লিংক দাও। স্বপ্ন বাটন তো নাই তোমার, বাটনের লেভেল দাও, স্বপ্ন। কোথায়? তুমি একটু দেখো কষ্ট করে বাটন লেখাটা কোন জায়গায় আছে, পাইছো? বাটন বাটন লেভেল লেভেল। এখানে দাও। লেভেল মানে কি লেখা? সব নাও, সব লিখো, সব। হ্যাঁ ব্যাস, এবার বাটনের লিংক ধরে দাও নিচে। শপ নাও। লিংক ধরে দাও। প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট, প্রোডাক্টে গিয়ে অল প্রোডাক্ট। হ্যাঁ, এবার দেখো বাটন চলে আসবে। ঠিক আছে, এবার ব্যাক করো। ফার্স্টেরটা কাজ শেষ, সেকেন্ডটা এভাবে করো। আচ্ছা, আমি র্যান্ডমলি কয়েকজনে ডাকি দেখি, যাদের সাবমিট হয়ে গেছে চলে যেতে পারো ক্লাস থেকে। আচ্ছা ভাই, আপনার ওয়েবসাইট থেকে আমি কপি করতে পারতেছি না কেন? আমার ওয়েবসাইট থেকে কি কপি করতে পারতেছো না? তো আপনার ওই যে পোস্টের থেকে যেমন কন্টেন্ট গুলা। ব্যানার থেকে কপি করতে পারবো না, বাকিগুলো কপি করো, লেখাগুলা। আচ্ছা, ইয়া আব্দুল্লাহ, ও আচ্ছা। সাবমিশন দিয়ে দিছো, গুড। সাবমিশন দিয়ে দিলে হয়ে গেল, গুড। আচ্ছা ভাই, আপনার ছবি যেগুলো দেওয়া আছে এগুলাই দিয়ে দিলাম। তানজিব, একটাই তোমার এখানে কি কালেকশন একটাই? ওয়েট ওয়েট, আচ্ছা হ্যাঁ, নিউ অ্যারাইভেলটা দাও, এখানে 3টা ছবি আছে, গুড। এবার ইয়া করো, আর কিছু করা লাগবে না, সিলেক্ট দাও, সিলেক্ট দিয়ে ব্যাক করো। আচ্ছা, শাহাদাত একটু স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে, তুমি করতে থাকো। শাহাদাত স্ক্রিন শেয়ার করো। আচ্ছা নাইম, কি বুঝছো আমরা কি করতেছি, কেমনে করতেছি? রাহিম, ভাইয়া ক্লায়েন্টের কাজগুলো কি যে কাস্টমাইজেশনের কাজ থাকে? ক্লায়েন্টের কাজগুলো এরকমই থাকবে, আমরা যেভাবে দিচ্ছি এরকমই। তুমি কোন জায়গায় আটকেছো ভাইয়া? ভাইয়া বুঝতেছি। ভাই আমি তো আসছি লেটে, এই জন্য আমার একটু বুঝতে বিজিবি হইতেছে এখন। আমি স্টার্টিং থেকেই বুঝি নাই যে এখানে কোথা থেকে শুরু করব প্রথমে। themes.shopify.com এ যাও, নতুন ট্যাবে, প্রথমটাতে নতুন ট্যাব। আচ্ছা ইয়া, আমি ক্লাসের ভিডিওটা দিয়ে দিচ্ছি। রাহিম আসো না? আসি ভাই। তুমি যেটা করবা, আমার তো একটা ক্লাস আছে এখন, তুমি যেটা করবা আর একটা জুমের লিংক দিয়ে সবাইকে ওই লিংকে এনে যারা যারা পারতেছে না সলভ করে দিতে পারবা না? জি ভাই পারবো। আর হচ্ছে তাহলে আরেকটা জুমের লিংক গ্রুপে দাও, আর আমি এখনই ভিডিওটা পোস্ট করে দিচ্ছি, সবাই আগে একবার ভিডিওটা দেখবা, ভিডিওটা দেখার পর তারপর না পারলে রাহিমকে কোশ্চেন করবা, ঠিক আছে? জি ঠিক আছে ভাই। ফলো আপ করো, দেখে আল্লাহ হাফেজ।